বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আমি আশা করছি আপনারাও ভালো আছেন। আর যে মুহূর্তে আমি ভয়েস ওভারটি দিচ্ছি, চারদিকে কি বলবো, বৃষ্টি পড়ছে, মেঘ গুড়গুড় করছে। সত্যি আমাদের বাংলাদেশের প্রকৃতির এই অপরূপ লীলা, মানে এর চেয়ে উপভোগ্য সৌন্দর্য মনে হয় আর কোথাও নেই। তাই কবি নির্বিঘ্নে লিখতে পেরেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ, এই 1,47,570 বর্গ কিলোমিটারে ছোট্ট একটি দেশে যে কত সুন্দর সুন্দর জিনিস আছে বলাই বাহুল্য, যেটা আর কোথাও নেই। সৌন্দর্য কম বেশি সব দেশেই আছে, কিন্তু বৈচিত্র্যতা সত্যি আমাদের দেশের মতো বৈচিত্র্যতা আর নেই। তেমন একটি বৈচিত্র্যময় ডিশ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি আজকে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে বউ ভাত বা বোয়া ভাত। এটি বিক্রমপুর অঞ্চলের বিশেষ একটি ঐতিহ্য। বহুদিন ধরে বহু পথ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সত্যি ওই একটি শিশির বিন্দুর যে সৌন্দর্য, তার খোঁজ হয়তো আমরা জানি না। আমরা সে কোথায় কন্টিনেন্টাল, ইটালিয়ান, কেএফসি, সিএফসি, ইন্ডিয়ান এগুলো খাবার নিয়ে মজা আছে। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই খাবো, কিন্তু আমাদের দেশের যে ক্লাসিক্যাল কিছু অরিজিনাল ডিশ আছে সেগুলোকে আমরা জানবো না, চিনবো না, চেনাটা উচিত। তাই আজকে শুধু চিনিয়ে দেওয়ার জন্যই আমার আছে প্রেজেন্টেশন। জানি না কতটুকু পারবো, তারপরেও আমার ছোট্ট একটি প্রয়াস সকলের জন্য। আর একটি হাম্বল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং প্রচুর প্রচুর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। কেমন? আর এটি কম বেশি সকলেই করে থাকে এবং অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি যেহেতু একটু পুষ্টির দিকে নজরদারি বেশি রাখি, তাই আমি পুষ্টির দিকগুলো মাথায় রেখেছি। তো চলুন কথা না বাড়ি, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আমি একটি বাটা মশলা করব, যেখানে থাকবে গোটা জিরে, গোটা রসুন এবং গোটা আদা। এগুলো আমি শিলনোড়ায় স্মুথ করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সারেও করতে পারেন, যে যেভাবে সহজ। তবে আমি শিলনোড়ায় বাটতে কমফোর্ট ফিল করি। এই যে আমার আজকের ভিডিওর নায়িকা, খুদের ভাত। এই খুদের ভাত দিয়েই বউ ভাত বা বোয়া ভাত বানানো হয়। চাল মানে ধান থেকে প্রসেসিং করার পর অনেক চাল ভাঙা থাকে, আধা ভাঙা, সেটাকে খুদের ভাত বলা হয়। আর এই খুদের ভাতকে লোভনীয় এবং সুস্বাদু করার একটি প্রসেস হচ্ছে বউ ভাত বা বোয়া ভাত, যেটা অনেক অঞ্চলেই করে কম বেশি, তবে বিক্রমপুরের এটা ট্র্যাডিশন। আর এই দেখুন, আর এই খুদ কিন্তু আমাদের নিজস্ব জমির চালের। এই দেখুন কেমন ভাঙা ভাঙা, কোনো চালই কিন্তু আস্ত না। অল্প কিছু কাকড় থাকতেই পারে, সেটা বেছে নেবেন। কেমন? আর আমি এখানে মুগ ডাল ইউজ করেছি, এটা দিতেই হবে, এটা কোনো বাধ্যবাধকতা না। আর বললাম তো, আমি যেহেতু পুষ্টির দিকটা নজর রাখি, তাই আমি মুগ ডাল দিয়েছি।
আর আমার চালের পরিমাণ হচ্ছে 750 গ্রাম, আর মুগ ডাল 100 গ্রাম। আর মুগ ডালটি কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া, কেমন। আর এবার আমি এগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন, কে কিভাবে এটা করে খান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন কিছু করার ইন্সপায়ার করবে, কেমন। আর এই দেখুন, আমি একটি হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি এবং দিয়েছি গোটা তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা। আর আমি কিন্তু অনেক কম তেল খাই আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আমি বরাবরই পেঁয়াজ কম খাওয়ার পক্ষপাতী, কারণ অধিক পেঁয়াজটা আসলে খুব যে বেশি লাভজনক সেটা কিন্তু না। আমি রসুন খাই বেশি। এবার আমি এটি নেড়ে চেড়ে নেব মিনিট 2, এবং এটি অবশ্যই লো আঁচে করতে হবে, ঠিক পেঁয়াজটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। আর আমি এখানে কিছু আলু কুচি দিচ্ছি, যাতে বাচ্চা মানে 5-6 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু আলুর প্রতি একটা নেশা থাকে, চোখ থাকে। তারা যে কোনো রান্নায় আলুটা খুব চয়েস করে ওদের কথা ভেবে, কারণ যে কোনো খাবার বাচ্চারা খেতে চায় না। এবং আমি টিচিং প্রফেশনে দেখেছি যে না খাওয়ার পেছনে একটাই কারণ, খাবারের বৈচিত্র্যতা। দেখুন, চাল দেওয়ার পর অলরেডি আমি গরম পানিও দিয়েছি। আর আমি কিন্তু পানির সঠিক মেজারমেন্ট বলি না, আপনারা জানেন, কারণ এক এক চালে এক এক পরিমাণে পানি লাগে। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং লবণ আন্দাজ মতো। আর অবশ্যই লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। আর হলুদ গুঁড়ো, যেহেতু আলু এবং ডাল পড়েছে তাই হলুদ গুঁড়ো দিয়েছি। এই দুটো না দিলেও চলে, তবে হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক তাই দিতেই পারেন। আর এটা শুকনো খোলায় ভেজে রাখা হোমমেড জিরা গুঁড়া। মিনিট 10 পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিব। ট্র্যাডিশনাল খাবার বলে কথা, একটু ঘি না দিলে হয় বলেন। আর এই দেখুন, 15 মিনিটের ভিতর আমার মানে 0 থেকে 15 মিনিট লেগেছে, হয়ে গেল। আর এরকমভাবে পরিবেশন করছি। রয়েছে খুদের ভাত, শুকনো লঙ্কা, কালি জিরা ভর্তা, লেবু, আলু ভর্তা, সেদ্ধ ডিম, কাঁকরোল, চাপা শুটকি ভর্তা, খোসাসহ কচা কলা ভর্তা। এতগুলো ভর্তার সাথে এই সুস্বাদু খাবারটি কিন্তু বেশ মুখরোচক বলেই হবে। আর এভাবে রান্না করে খাবেন সবাই। আর দেশের ঐতিহ্যগুলোকে তুলে ধরবেন, বংশ পরম্পরা এগুলোকে বজায় রাখাটা আমাদেরই দায়িত্ব। আমরা সপ্তাহে 2 দিন এটা করতে পারি, এটা বেশ যেমন পুষ্টিদায়ক। আর অবশ্যই আমাদের দেশের ঐতিহ্যের কথা তুলে ধরা হবে। ও হ্যাঁ, আর একটি কথা, এই কাঁকরোল আর লেবু কিন্তু আমাদের নিজেদের কাছে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। এনজয় yourself, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণটুকু দেখবেন, স্কিপ না করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলেই আমরা আমাদের দেশটিকে ভালোবাসি। এই শুভকামনায় আজকের মতো বিদায়। ভালো থাকুন।